হে নবী, এ কিতাবে মরিয়মের কথা তুমি তাদের স্মরণ করিয়ে দাও, বিশেষ করে সেই সময়ের কথা যখন সে তার পরিবারের লোকজনদের কাছ থেকে আলাদা হয়ে পূর্ব দিকের একটি ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। অতঃপর লোকদের কাছ থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল। আমি তার কাছে আমার রূহ জিবরাইলকে পাঠালাম। সে পূর্ণ মানুষের আকৃতিতে তার সামনে গিয়ে আত্মপ্রকাশ করল। সে বলল, হে আগত ব্যক্তি, তুমি যদি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে আমি তোমার অনিষ্ট থেকে দয়াময় আল্লাহ তাআলার কাছে পানা চাই। সে বলল, আমি তোমার মালিকের পাঠানো দূত। আমি তো এজন্য এসেছি যেন তোমাকে একটি পবিত্র সন্তান দিয়ে যেতে পারি। সে বলল, এ কি বলছো তুমি? আমার ছেলে হবে কিভাবে? আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শও করেনি, আর না আমি কখনো অসতী ছিলাম। সে বলল, হ্যাঁ, এভাবেই হবে। তোমার মালিক বলছেন, তা আমার জন্য খুবই সহজ কাজ, এবং আমি তাকে মানুষদের জন্য কুদরতের একটি নিদর্শন ও আমার কাছ থেকে অনুগ্রহ তুল্য একটি মানুষ বানাতে চাই। মূলত এটা ছিল আমার পক্ষ থেকে এক স্থিরীকৃত ব্যাপার। অতঃপর সে তাকে গর্ভে ধারণ করল এবং তাকে সহ দূরে কোনো এক জায়গায় চলে গেল। তারপর প্রসব বেদনা তাকে আশ্রয়ের জন্য এক খেজুর গাছের নিচে নিয়ে এল। সে বলল, হায়, এর আগে যদি আমি মরে যেতে পারতাম তাহলে এই কষ্ট আজ আমার সইতে হতো না, এবং আমি যদি মানুষদের স্মৃতি থেকে সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম। তখন একজন ফেরেশতা তাকে তার নিচের দিক থেকে আহ্বান করে বলল, হে মারিয়াম, তুমি কোন রকম দুঃখ করো না। তোমার মালিক তোমার পিপাসা নিবারণের জন্য তোমার পাদদেশে একটি পানির ঝর্ণা বানিয়ে দিয়েছেন। তুমি এই খেজুর গাছের কাণ্ড তোমার দিকে নাড়া দাও, দেখবে তা তোমার উপর পাকা ও তাজা খেজুর ফেলছে। অতঃপর মজা করে এই গাছের খেজুর খাও এবং এই ঝর্ণার পানীয় পান করো, এবং সন্তানের দিকে তাকিয়ে তোমার চোখ জুড়াও। ইতিমধ্যে যদি তুমি মানুষদের কাউকে দেখো তাহলে বলবে, আমি আল্লাহ তাআলার নামে রোজার মান্যত করেছি, এ কারণে আমি আজ কোনো মানুষের সাথে কথা বলবো না। অতঃপর সে তাকে নিজের কোলে তুলে নিজের জাতির কাছে ফিরে এলো। লোকেরা তার কোলে সন্তান দেখে বলল, হে মারিয়াম, তুমি তো সত্যি এক অদ্ভুত কাণ্ড করে বসেছ। হে হারুনের বোন, এ কি করলে তুমি? তোমার পিতা তো কোনো অসৎ ব্যক্তি ছিল না, তোমার মাতাও তো চারিত্রিক দিক থেকে কোনো খারাপ মহিলা ছিল না। সে সবাইকে তার কোলের শিশুটির দিকে ইশারা করে বলল, তোমাদের যদি কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে একেই জিজ্ঞেস করো। তারা বলল, আমরা তার সাথে কিভাবে কথা বলবো যে এখনো দোলনার শিশু? এ কথা শুনেই সে শিশু বলে উঠল, হ্যাঁ, আমি হচ্ছি আল্লাহ তাআলার বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে তিনি নবী বানিয়েছেন।